সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে আমি এভাবে তোমাদের কাছে তোমাদের মাঝ থেকে একজনকে রসুল করে পাঠিয়েছি, যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, তৃতীয়ত সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে। এর সাথে সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না। অতএব এসব অনুগ্রহের জন্য তোমরা আমাকে স্মরণ করো, আমিও পুরস্কার দিয়ে তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সঙ্গে আছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত, কিন্তু এই ব্যাপারে তোমরা কোনো চৈতন্যই রাখো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো বা জানমাল ও ফসলাদি ক্ষতি সাধন করে। তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সে ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখন তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন যারা বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্যে অবশ্যই আমরা একদিন তাঁর কাছে ফিরে যাব, বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত রহমত ও অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর ঘরের হজ কিংবা ওমরা আদায় করার ইরাদা করে, তার জন্যে এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতাপরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। নিশ্চয়ই আমি যেসব স্পষ্ট নিদর্শন হিদায়াত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে আল্লাহ তাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয়। তবে যারা এ কাজ থেকে তওবা করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, যারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা আহলে কিতাবরা গোপন করে আসছিল, এদের উপর আমি দয়া পরবশ হব। আমি পরম ক্ষমাশীল দয়ালু। অবশ্যই যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। অভিশাপ ফেরেশতাদের, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। অভিশপ্ত হয়েই এরা সেখানে চিরদিন থাকবে। আযাব এদের উপর থেকে মোটেই কম করা হবে না, তাদের কোনো রকম অবকাশও দেয়া হবে না। তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি দয়ালু, তিনি মেহেরবান। নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, সাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতেই আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মাঝে। ভূমির নির্জীব হওয়ার পর তিনি পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর এখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। মানুষের মাঝে কিছু এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই ভালোবাসা উচিত।
আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্যে। অপরদিকে যারা জুলুম করেছে তারা যদি আযাব সচক্ষে দেখতে পেত তাহলে বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যেই। অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। সেদিনের ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলবে। এদের সাথে তাদের সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা তাদের অনুসরণ করেছে তারা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্যে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকত তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে আমরা সেখানে গিয়ে তাদের সাথেও সম্পর্ক ছেদ করে আসতাম। এভাবেই আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডগুলো তাদের উপর একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে দেখাবেন। এরা কখনো জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং কোনো অবস্থায় হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেবে এবং সে চাইবে যেন আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমরা কিছুই জানো না। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো শুধু সেই পথেরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। তাদের বাপ দাদারা যদি এই ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে এবং তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে তবু কি তারা তাদের অনুসরণ করবে? যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, মুখেও কিছু বলতে পারে না, চোখেও দেখে না, হেদায়েতের কথাও এরা বোঝে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা যদি একান্তভাবে আল্লাহ তাআলারই দাসত্ব করো তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এই নিয়ামতের জন্য তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো। অবশ্যই তিনি তোমাদের উপর মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শূকরের গোশত হারাম করেছেন এবং এমন সব জন্তু হারাম করছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর জবাই কিংবা উৎসর্গ করে ডাকা হয়েছে। তবে সে ব্যক্তির কথা আলাদা যে ক্ষুধার কষ্টে অতিষ্ঠ, সে আল্লাহর আইনের সীমা লঙ্ঘনকারী নয়, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি বাড়াবাড়িও না করে, তাহলে এই অপারগতার সময় হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনেক মেহেরবান। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা কিতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয় তারাই হচ্ছে সেসব লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের পবিত্র করবেন না। এদের জন্যই রয়েছে ভয়াবহ আযাব। এরাই হচ্ছে সেসব লোক যারা হেদায়েতের বদলে গোমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আযাব বেছে নিয়েছে। মনে হচ্ছে জাহান্নামের আগুনের উপর এত ধৈর্য ধারণকারী এরা। এটা এই জন্যে যে আল্লাহ তাআলা সত্য দ্বীন সহকারে কিতাব নাজিল করেছেন। অবশ্যই যারা এই কিতাবে মতবিরোধ করেছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখমণ্ডল সমূহকে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতেই কিন্তু সব নেকি নিহিত নেই।
তবে আসল নেকি হচ্ছে এই যে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রাসূলদের উপর এবং মাল সম্পদের উপর তার নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও সে তা তার আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথিক মুসাফিরের জন্য ব্যয় করবে। সাহায্য প্রার্থী দুস্থ মানুষ, সর্বোপরি মানুষদের দাসত্বের বন্দি দশা থেকে মুক্ত করার কাজে ব্যয় করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে। ক্ষুধা দারিদ্র্যের সময় ও হক বাতিলের যুদ্ধের সময় এরা ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া অবলম্বনকারী মানুষ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নরহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কেসাস প্রয়োগকে ফরজ করে দেয়া হয়েছে এবং তা হচ্ছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডাজ্ঞা পাবে, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা নিষ্পত্তি করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার একটা উপায় ও তার একটি অনুগ্রহ মাত্র। এরপর যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার জন্যে কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহ নির্ধারিত কেসাসের বিধান প্রতিষ্ঠার মাঝেই তোমাদের সত্যিকারের জীবন নিহিত রয়েছে। আশা করা যায় এর ফলে তোমরা নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্যে এটাও ফরজ করা হয়েছে যে যদি তোমাদের কোনো লোকের মৃত্যু এসে হাজির হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্যে ওসিয়তের ব্যবস্থা থাকবে। এটা তাকওয়া অবলম্বনকারীদের ওপর একান্ত করণীয়। যারা এটা শুনে নেয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরই বর্তাবে। যারা একে বদলে দিয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছুই তাঁর জানা। অবশ্য কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব কিংবা অবিচারজনিত অন্যায়ের আশঙ্কা থাকে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে সে মূল বিষয়টির সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যে। তারপরও কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার দেয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এ অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এতে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময় গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে।
এ সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুণে গুণে রোজার সংখ্যাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন তার জন্যে তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো। হে নবী, আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি তাকে বলে দিও আমি তার একান্ত কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্যে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। আসলে তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্যে পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা এটা জেনেছেন যে রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। অতঃপর তিনি কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া পরবশ হলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজায় তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থাকো। রোজার ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। অতঃপর তোমরা এ সীমারেখার কাছেও যেও না। এভাবেই আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহ মানুষদের জন্য বর্ণনা করেন। আশা করা যায় তারা তাকওয়া অর্জন করতে পারবে। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না। আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্য মানুষদের সম্পদে কোনো অংশ ভোগ করার জন্যে তাকে বিচারকদের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসেবেও পেশ করো না। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কমা সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষেরা দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজের সময়সূচিও। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল সওয়াব হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করল সেটা দেখা। এখন থেকে ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা এসো। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে। তোমরা কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যুদ্ধের ময়দানে যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা ফাসাদ নরহত্যার চাইতেও বড় অপরাধ। তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। মূলত এভাবেই কাফিরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। অতঃপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে শিরকের ফিতনা অবশিষ্ট থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়। অবশ্য যারা জালেম তাদের কথা আলাদা। একটি সম্মানিত মাসের বদলেই
একটি সম্মানিত মাস আশা করা যায়, কিন্তু এই সম্মানিত মাসসমূহেও প্রতিশোধ বৈধ হবে। এ সময় যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে, তাহলে তোমরাও তার উপর তেমনি হস্ত প্রসারিত করো। যেমনি করে তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে, তবে সর্বদাই তাকওয়া অবলম্বন করতে থাকো। জেনে রেখো, যারা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাদের সঙ্গেই রয়েছেন। তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না, এবং তোমরা মানুষদের সাথে অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে হজ ও ওমরা পালন করো। পথে যদি তোমাদের কোথাও আটকে দেয়া হয়, তাহলে সে স্থানে কোরবানির জন্যে যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কোরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয়, তাহলে সে যেন এর বিনিময়ে ফিদিয়া আদায় করে, এবং তা হচ্ছে কিছু রোজা রাখা, অথবা অর্থ দান করা, কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, তখন তোমাদের কেউ যদি এর সাথে হজ ও ওমরা আদায় করতে চায়, তার উচিত তার জন্যে যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায়, তাহলে সে যেন হজের সময়কালে 3টি, এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন 7টি, সর্বমোট পূর্ণ 10টি রোজা রাখে। এই সুবিধাটুকু শুধু তার জন্যে যার পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকেই ভয় করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কঠোর আযাব প্রদানকারী বটে। হজের মাসসমূহ সুপরিচিত ও সুনির্দিষ্ট। অতএব সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে, সে যেন জেনে রাখে, হজের ভেতর কোনো যৌন সম্ভোগ নেই কোনো মন্দ কাজ ও ঝগড়াঝাটি। তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তাআলা তা জানেন। হজের নিয়ত করলে এর জন্যে তোমরা পাথেয় জোগাড় করে নেবে। নিঃসন্দেহে তাকওয়া হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো। হজের এই সময়গুলোতে যদি তোমরা তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও, তাতে তোমাদের উপর কোনোই দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে, তখন মুজদালাফায় মাশরায়ে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করো, ঠিক যেমনই করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন, যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে শামিল ছিলে। তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে। নিজেদের ভুল ভ্রান্তির জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তিনি বড়ই দয়ালু। যখন তোমরা তোমাদের হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে, তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে, তেমনি বরং তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মানুষদের ভেতর এমন আছে যারা বলে, হে আমাদের রব, সব ভালো জিনিস তুমি আমাদের দুনিয়াতেই দিয়ে দাও। হ্যাঁ, যারা এ ধরনের কথা বলে তাদের জন্যে পরকালে আর কোনো পাওনাই বাকি থাকে না। আবার তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, তুমি এই দুনিয়ায় আমাদের কল্যাণ দাও পরকালেও। সেদিনের বড় কল্যাণ হিসেবে তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও। এই ধরনের লোকদের জন্যে তাদের নিজ নিজ অর্জন মোতাবেক তাদের যথার্থ হিস্সা নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। হাতে গোনা হজের এই কয়টি দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়ো করে 2 দিনের মধ্যে মিনা থেকে ফিরে আসে, তাতে যেমন তার কোনো দোষ নেই,
তেমনি কেউ যদি সেখানে আরও বেশি অপেক্ষা করতে চায় তাতেও তার কোনো দোষ নেই। এ নিয়ম হচ্ছে তার জন্যে যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহ তাআলাকেই ভয় করো এবং জেনে রাখো একদিন তোমাদের অবশ্যই তার কাছে জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকও আছে যার কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে সে তার উপর আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। সে যখন আল্লাহর জমিনে কোথাও ক্ষমতার আসনে বসতে পারে তখন তার লক্ষ্য থাকে যেন সেখানে সে অশান্তি সৃষ্টি করতে পারে, জমিনের শস্যক্ষেত্র বিনাশ করে দিতে পারে, জীবজন্তুর বংশ নির্মূল করে দিতে পারে। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন মিথ্যা অহংকার তাকে গুনার প্রতি আরো বেশি উৎসাহিত করে। মূলত এ চরিত্রের লোকের জন্যে জাহান্নামই যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম ঠিকানা। মানুষদের ভেতর আবার এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যে নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। এ ধরনের বান্দার প্রতি আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল। হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও এবং কোনো অবস্থায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের কাছে আল্লাহ তাআলার এসব সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা পদস্খলন ঘটাও তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ ও পরাক্রমশালী। তবে তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে তাদের কাছে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়েই যাবে? সবকিছু তো সর্বশেষে আল্লাহর কাছেই উপনীত হবে। তুমি বনি ইসরাইলদের জিজ্ঞেস করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে আল্লাহর নিয়ামত আসার পর সে তা বদলে ফেলে, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এই পার্থিব জীবনটা খুব শোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ঈমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এই ঈমানদার ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে শেষ বিচারের দিন তাদের মর্যাদা হবে এদের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল। পরে এরা নানা দলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকেই ভুলে গেল। অতঃপর আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি তাদের সাথে সত্য দ্বীন সহ গ্রন্থ নাজিল করলেন যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা ঈমানদারদের স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের বিপদের মতো কিছুই তোমাদের কাছে এখনো আসেনি? তাদের উপর নানা অভাব অভিযোগ ও রোগ ব্যাধি এসেছে, কঠিন নিপীড়নে তাদের প্রকম্পিত করে দেয়া হয়েছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে খরচ করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অসহায় মিসকিন এবং মুসাফিরের জন্য খরচ করবে তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন।
ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্যে যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, আর সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু এমনও তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্যে কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমরা পছন্দ করবে কিন্তু তা হবে তোমাদের জন্যে ক্ষতিকর। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ, কিন্তু আল্লাহর কাছে এর চাইতেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায় কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, আর আল্লাহ দ্রোহিতার ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। তুমি ভাবো না যে এরা তোমাদের সাথে এ মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে? তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায়, অতঃপর সে মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখিরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করা যায়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি বলো, এই দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে, যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক মুনাফাও রয়েছে, কিন্তু এ উভয়ের গুনাহ এদের ব্যবসায়িক মুনাফার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করে যে তারা নেক কাজে কি কি খরচ করবে। তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তা খরচ করো। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্যে তাঁর আয়াতসমূহ খুলে খুলে বলে দেন। আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে। ইহকাল পরকাল উভয় সময় নিয়ে চিন্তা ভাবনা করবে। তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে। তুমি বলো, সংশোধনের সব পন্থাই তাদের জন্য উত্তম। যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো, তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করে জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এই ব্যাপারে তোমাদের আরো অধিক কষ্ট দিতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান, কুশলী। তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম। যদিও এ মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে, আর তোমরা কোনো মুশরিক ব্যক্তির কাছে মুসলিম মহিলাদের বিয়ে দেবে না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে। কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো। যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে, কেননা এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মোমেন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান, এবং এই জন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময় তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি বলো, আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে একটা অপবিত্র ও কষ্টকর অবস্থা। কাজী ঋতুকালে তাদের সঙ্গ বর্জন করবে, এবং এ সময় দৈহিক মিলনের জন্যে তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায়, তখন তোমরা তাদের কাছে যাও।
দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন যারা তওবা করে, এবং তিনি তাদেরও ভালোবাসেন যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো, একদিন অবশ্যই তোমাদের সবাইকে তাঁর সামনাসামনি হতে হবে। মোমেনদেরকে তুমি পুরস্কারের সুসংবাদ দাও। তোমরা তোমাদের এমন শপথের জন্যে আল্লাহকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে না, যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথাই তিনি জানেন। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্যে কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল, ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, তাদের মনস্থির করার জন্যে তাদের 4 মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। তারা যদি স্ত্রীদের তালাক দেওয়ার সিদ্ধান্ত করে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শোনেন, জানেন। তালাকপ্রাপ্তা মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ে থেকে দূরে রাখে। তাদের গর্ভাশয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না। যদি তারা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান আনে, এ সময়ের ভেতরে তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার অবশ্য একটু বেশি। যদি তারা উভয়ে পরস্পর মিলেমিশে চলতে চায়, পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে, তেমনি রয়েছে নারীদের উপর পুরুষদের অধিকার। অর্থনৈতিক দায়িত্বের কারণে তাদের উপর পুরুষদের মর্যাদা 1 মাত্রা বেশি। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। যে তালাক থেকে ফিরে আসা যায় সে তালাক 2 বার। এরপর হয় মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে, অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে হবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতর থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না, এমন আশঙ্কা যদি দেখা দেয়, তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতরে থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দোষণীয় বিষয় হবে না। জেনে রাখো, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেম। 3য়বার যদি সে তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী তার জন্যে তারপর আর বৈধ থাকবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরে তারা যদি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের আর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেয়া সীমারেখা। যারা এই সম্পর্কে জানে, আল্লাহ তাআলা তাদের জন্যে এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের ইদ্দতের অপেক্ষার সময় পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেয়া এবং তাদের উপর বাড়াবাড়ি করার উদ্দেশ্যে
তাদের আটকে রেখো না। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর আয়াতসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো, তোমরা ছিলে অজ্ঞ। আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েত পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা দিয়ে তিনি তোমাদের সব ধরনের নিয়ম কানুন বাতলে দেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন তোমরা তাদের আগের স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। বিশেষ করে যখন তারা বিয়ের জন্যে সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে যায়। তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের এর মাধ্যমে আদেশ দেয়া যাচ্ছে, মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েরা পুরো 2 বছরই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াবে। এই নিয়ম তার জন্যে যে ব্যক্তি সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে চায়। সন্তানের দুধ খাওয়ানোর জন্যে মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায়, এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে তারা উভয়ে যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্যে নিয়োগ করতে চাও এবং যদি দাত্রীর পাওনা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যু মুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত রাখবে। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন এই বিষয়টিতে তোমাদের উপর কোনো দোষ চাপানো হবে না। তখন তারা নিজেদের বিয়ের ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তা করবে। মূলত তোমরা যে যাই করো না কেন, আল্লাহ তাআলা তার পুরোপুরি খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাদের বিয়ে করার জন্যে পয়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতরে লুকিয়ে রাখো, তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই। কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন তাদের কথা তোমরা বারবার স্মরণ করো। কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। তার অপেক্ষার আল্লাহর নির্ধারিত ইদ্দত শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা আল্লাহ কিন্তু ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তাঁর থেকেই সতর্ক হও এবং এও জেনে রেখো, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, ধৈর্যশীল। যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করনি কিংবা তাদের জন্যে মোহরের কোনো অঙ্ক নির্ধারণ করনি, এমন অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এই পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তির উপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী
এবং গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর স্ত্রীদের একটি অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করার আগেই তালাক দিয়েছ এবং মোহরের অঙ্কও নির্ধারিত করে নিয়েছ, তাহলে তাদের জন্য পরিমাণ থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয়, কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, সেটা ভিন্ন কথা। তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে তাকওয়ার একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি করো তার সব কিছুই আল্লাহ তাআলা দেখেন। তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, এবং তোমরা আল্লাহর জন্যে বিনীতভাবে দাঁড়িয়ে যেও। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে, পায়ের উপরে দাঁড়িয়ে কিংবা সওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং সে পেছনে নিজ স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্যে তার ওসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তারা তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে। কোনো অবস্থায় ভিটে মাটি থেকে তাদের যেন বের করে না দেয়। হ্যাঁ, যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে, সম্মানজনক কোনো ব্যবস্থা করে নেয়, তাহলে এই জন্যে তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীয়। তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যে ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে, এটা তাদের উপর স্ত্রীদের অধিকার। এভাবেই আল্লাহ তাআলা তাঁর আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিচ্ছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করবে। তুমি কি তাদের পরিণতি দেখনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। এই কাপুরুষোচিত আচরণের জন্যে আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। আল্লাহ তাআলা মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এই জন্যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। কে এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে, আল্লাহ তাআলার ঋণের সে অঙ্কটি তার জন্যে বহু গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন, আর তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তুমি কি মুসার পর বনি ইসরায়েল দলের কাছে পাঠানো তাদের কতিপয় নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্যে একজন বাদশা ঠিক করে দাও, যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না। তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যি তাদের যুদ্ধের আদেশ দেয়া হলো, তখন তাদের মধ্য থেকে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশই সেদিন ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করে পাঠিয়েছেন।
এই কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি। তাছাড়া অর্থ প্রাচুর্য তাকে কখনো বেশি দেয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের উপর বাদশাহ হিসেবে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন এবং এই জন্যে তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের বলল, অবশ্যই তার বাদশাহীর কিছু চিহ্ন থাকবে এবং তা হচ্ছে সে তোমাদের সামনে বনি ইসরায়েলীদের হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এ সিন্দুকে মুসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তাঁর ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা দেখবে এতে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এই থেকে কোনো পানি পান করো তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি পান করে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়জন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এই কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। তাদেরই সাথী বন্ধু যারা জানত তাদের আল্লাহর সামনে হাজির করা হবে তারা বলল, ইতিহাসে এমন অনেক বারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়ালো তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো। দুশমনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যদস্ত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন এবং তিনি তাকে নিজ ইচ্ছামতো আরো বহু বিষয়ের জ্ঞান দান করলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। এসব ঘটনা আল্লাহর এক একটা নিদর্শন যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। তুমি অবশ্যই আমার পাঠানো রাসূলদের একজন। এই নবী রাসূলদের কাউকে আমি কারো উপর বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে কেউ এমনও ছিল যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের কারো মর্যাদা তিনি অন্যভাবে বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম। অতঃপর পবিত্র রূহের মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না। কিন্তু রাসূলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনল, আবার তাদের কিছু লোক কুফরি করল। অথচ আল্লাহ তাআলা চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সে দিনটি আসার আগে যেদিন কোনো রকম বেচা কেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না।
থাকবে না কোনো রকমের সুপারিশ। মূলত অস্বীকারীরাই হচ্ছে জালেম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিকানা তাঁর। কে এমন আছে যে তাঁর দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়তাধীন হতে পারে না। তবে তিনি যদি ভিন্ন কিছু চান, সেটা আলাদা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে। এই উভয়টির হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কেননা সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। অতঃপর কোনো ব্যক্তি যদি বাতিল মতাদর্শকে অস্বীকার করে এবং আল্লাহর দেয়া জীবন আদর্শের উপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনো দিনই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা সব শোনেন এবং সব জানেন। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। যারা আল্লাহর উপর ঈমান আনে, তিনি তাদের জাহিলিয়াতের অন্ধকার সমূহ থেকে ঈমানের আলোতে বের করে আনেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই হয় তাদের সাহায্যকারী। তারা তাদের দ্বীনের আলো থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। তুমি কি সেই ব্যক্তির অবস্থা দেখনি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সে ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারেই বিতর্কে লিপ্ত হল? বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার রব, যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। সে দাম্ভিক শাসক বলল, জীবন মৃত্যু তো আমিই দেই। ইব্রাহিম বলল, অবশ্যই আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উদয়ন ঘটান। একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো। এতে সত্য অস্বীকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। অথবা ঘটনাটি কি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে গেল, সে দেখল তা আপন অস্তিত্বের উপর বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। তখন সে ব্যক্তি বলল, এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনর্জীবন দান করবেন? অতঃপর আল্লাহ তাআলা সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর মৃত ফেলে রাখলেন। এরপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার জিজ্ঞাসা করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ? সে বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি মৃত অবস্থায় কাটিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বরং এমনি অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছ। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানির দিকে, দেখবে তা বিন্দু মাত্র পচেনি। তোমার গাধাটির দিকেও তাকাও, তাও একই অবস্থায় আছে। আমি এসব এজন্য দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এই মৃতজীবের হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো আমি কিভাবে তা একটার সাথে আরেকটার জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি। অতঃপর কিভাবে তাকে আমি গোশতের পোশাক পরিয়ে দিয়েছি। এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে রব, মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবন দাও তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কেন, তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে, এই যা। আল্লাহ তাআলা বললেন,
তুমি বরং 4টি পাখি ধরে আনো, অতঃপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে ওরা তোমার কাছে পরিচিত হয়ে যায়। তারপর তাদের কয়েক টুকরায় ভাগ করে তাদের কাটা এক একটি টুকরা এক একটি পাহাড়ের উপর রেখে এসো। অতঃপর তুমি ওদের সবার নাম ধরে ডাকো, দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রেখো, আল্লাহ তাআলা মহাশক্তিশালী, বিজ্ঞ, কুশলী। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে 7টি শীষ বেরোলো। এর প্রতিটি শীষে রয়েছে 100 করে শস্যদানা। আল্লাহ তাআলা যাকে চান তার জন্যে এটাকে বহু গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না, তাদের মালিকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই, তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্টই আসে। আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। হে ঈমানদাররা, তোমরা খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা বরবাদ করে দিও না। ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে। সে আল্লাহ তাআলা ও পরকালে কিছু পাওয়ার উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটি, সেখানে মুষলধারে বৃষ্টিপাত হলো, অতঃপর পাথর শক্ত হয়ে পড়ে থাকলো। দান খয়রাত করে তারা যা কিছু অর্জন করল তার থেকে তারা কিছুই সংগ্রহ করতে পারল না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। অপরদিকে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজেদের মানসিক অবস্থাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা না হলেও শিশির বিন্দুগুলোই ফসলের জন্যে যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে সুন্দর একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আঙ্গুর থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, সেখানে আরও থাকবে সব ধরনের ফল মূল, আর এগুলো ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে। এই অবস্থায় হঠাৎ করে আগুনের এক ঘূর্ণিবায়ু এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা এসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে পারো। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন খারাপ জিনিসগুলোকে বেছে তার থেকে ব্যয় করো না, যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা। জেনে রেখো, আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী নন, তিনি সব প্রশংসার মালিক। আল্লাহর পথে দান করার সময় শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে, আর আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলার জ্ঞান কৌশল দেয়া হয়েছে সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রচুর কল্যাণ দান করা হয়েছে।
আর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ছাড়া এ থেকে অন্য কেউই শিক্ষা গ্রহণ করে না। তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার মানত করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। জালেমদের কোনোই সাহায্যকারী নেই। তোমরা যদি তোমাদের দানকে প্রকাশ করো, ভালো কথা, তাতে কোনো দোষ নেই। তবে যদি তোমরা তা গোপন রাখো এবং চুপি চুপি তা অসহায়দের দিয়ে দাও, তা হবে তোমাদের জন্য বেশি উত্তম। এ দানের কারণে আল্লাহ তাআলা তোমাদের বহুবিধ গুনাহ খাতা মুছে দেবেন। আর তোমরা যাই করো না কেন, আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত রয়েছেন। যারা তোমার কথা শোনে না, তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয়। তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই সঠিক পথ দেখান। তোমরা যা দান সদকা করো তা তোমাদের জন্যই কল্যাণকর, কারণ তোমরা তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই খরচ করো। তোমরা আজ যা কিছু দান করবে, আগামীকাল তার পুরোপুরি বিনিময় তোমাদের আদায় করে দেয়া হবে। সেদিন তোমাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। দান সদকা তো এমন কিছু গরিবদের জন্যে, যাদের আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত করে রাখা হয়েছে যে তারা নিজেদের রেজেকের জন্যে জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না। আত্মসম্মান বোধের কারণে এরা কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোক এদের মনে করে এরা বুঝি আসলেই সচ্ছল। কিন্তু এদের বাহ্যিক চেহারা দেখেই তুমি এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো। এরা মানুষদের কাছ থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছুই খরচ করবে, আল্লাহ তাআলা তার যথার্থ বিনিময় দেবেন। অবশ্যই তিনি সব কিছু জানেন। যারা দিন রাত গোপনে প্রকাশ্যে নিজেদের মাল সম্পদ ব্যয় করে, তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে। তাদের উপর কোনো রকম ভয় ভীতি থাকবে না, তারা সেদিন চিন্তিত হবে না। যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই জন্যে যে এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে, সে সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এই আদেশ আসা পর্যন্ত যা হয়েছে তা তো তার জন্যে অতিবাহিত হয়েই গেছে। সে বিষয়টি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু যে ব্যক্তি এই আদেশের পরও আবারও সুদী কারবারে ফিরে আসবে, তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন আর দান সদকাকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তাঁর নিয়ামতের অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্যে তাদের মালিকের কাছে যথার্থ প্রতিদান রয়েছে। তাদের উপর কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। হে ঈমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের কাছে আগের সুদী কারবারের যেসব বকেয়া রয়েছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যিই তোমরা ঈমানদার হও। আর যদি তোমরা এমনটি না করো, তাহলে আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। তোমরা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতঃপর কোনো জুলুম করা হবে না। সে ঋণগ্রহীতা ব্যক্তিটি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তার উপর চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তা মাফ করে দাও, তাহলে তা হবে তোমাদের জন্য উত্তম কাজ, যদি তোমরা জানো। সেদিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে।
অতঃপর সেদিন প্রত্যেকটি মানুষকে তার কামাইয়ের ফলাফল দিয়ে দেয়া হবে, তাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। হে ঈমানদার লোকেরা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের চুক্তি করো, তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এই চুক্তিনামা লিখে দেবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন, সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায়। সুতরাং সে যেন লেখার সময় ঋণগ্রহীতার লেখককে বলে দেবে কি কি শর্ত সেখানে লিখতে হবে। তাকে অবশ্যই তার রবকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে। যদি সে ঋণগ্রহীতা অজ্ঞ, মূর্খ এবং সামাজিক দিক থেকে দুর্বল হয়, অথবা চুক্তিনামার শর্ত বলে দেওয়ার ক্ষমতাই তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগ পন্থায় বলে দেবে কি কি কথা চুক্তিতে লিখতে হবে। তদুপরি তোমাদের মধ্য থেকে 2 জন পুরুষকে এই চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও। যদি 2 জন পুরুষ একত্রে না থাকে, তাহলে 1 জন পুরুষ এবং 2 জন মহিলা সাক্ষী হবে, যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্য থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষই পছন্দ করবে। সাক্ষীদের যখন সাক্ষী প্রদানের জন্য ডাকা হবে, তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক, তার দিনক্ষণ সহ লিখে রাখতে অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্যদানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্য এটা নিকটতর পন্থা। তবে যা কিছু তোমরা নগদ আদান প্রদান করো, তা না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই। ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে। দলিলের লেখক ও তার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেয়া যাবে না। তোমরা যদি তা করো, তাহলে জেনে রেখো তা হবে একটি মারাত্মক গুনাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা তো তোমাদের সবকিছুই শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা সকল বিষয়ে জানেন। যদি তোমরা কখনো সফরে থাকো এবং চুক্তিনামা লেখার মতো কোনো লেখক না পাও, তাহলে কোনো জিনিস বন্ধক রেখে তা ঋণদাতার দখলে দিয়ে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকি জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমতাবস্থায় যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা, যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারেই সম্যক অবগত রয়েছেন। আসমান জমিনে যত কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে। তোমরা তোমাদের মনের ভেতর যা কিছু আছে তা যদি প্রকাশ করো এবং তা গোপন করো, আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন। এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। আল্লাহর রাসূল সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তার সাথী মোমেনরাও ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার রাসূলদের উপর। তারা বলে, আমরা তার নবী রাসূলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি না। তারা বলে, আমরা আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমার ক্ষমা চাই এবং তোমার কাছেই হচ্ছে সবার ফিরে যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়ায় অর্জন করবে। আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তিই পতিত হবে।
অতএব হে মোমেন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের রব, আমরা যদি কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো গুনাহ করে ফেলি, তার জন্যে তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের রব, যা বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু। অতঃপর কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো।